বৃহস্পতিবার সন্ধে এবিপি আনন্দ প্রতিপক্ষ অনুষ্ঠানে অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তখনই তাঁর বাড়িতে অচেনা মোবাইল নম্বর থেকে ল্যান্ড ফোনে ফোন করেন অজ্ঞাত পরিচয় এক মহিলা। ফোন ধরেন সমরেশবাবুর স্ত্রী। ফোনে ওই মহিলা অশ্লীল ভাষায় হুমকি দেন বলেও অভিযোগ সমরেশ বন্দ্যোপাধ্যায়ের। এবার কিন্তু কোনো পুরুষের কারণে একটা ফিমেল ভয়েস ফোন করে আমাকে বলেছে যে সমরেশ কোথায়, সমরেশ আছে? তখন আচ্ছা সমরেশকে বলে দেবেন যে বেশি বাড়াবাড়ি না করতে, সাবধানে থাকতে, হ্যাঁ সাবধানে থাকতে, নাহলে কিন্তু ওর এগেনস্টে একটা ক্রিমিনাল কেস করিয়ে দেবো যে ও হাউসমেটকে রেপ করতে গেছে। ইজ ডুইং এ প্ল্যান ম্যানার এবং সামবডি ইজ অ্যাডভাইস। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এবিপি আনন্দর আলোচনায় অংশ নেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়। She made a conclusive statement on the first part. অনেক রায়ের টাকার বিনিময় হয়, অর্থাৎ কনক্লুসিভ। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, পরে কনক্লুসিভ সেন্টেন্সটা দেখুন, পরে একটা বলেছে দ্যাট ইজ অলসো অ্যামাউন্টস টু ক্লিয়ার কন্টেম্প্ট। বিচারের স্তম্ভটা এখন দুর্নীতিতে হয়ে গেছে, তার মানে এন্টায়ার জুডিশিয়াল সিস্টেম ইজ বেসড অন করাপশন। দিস ইজ ডেঞ্জারাস। অভিযোগ, তারপরে হুমকির মুখে পড়েন সমরেশবাবু। বুধবার রাত 11টা নাগাদ পরপর দুবার ফোন আসে সমরেশবাবুর ল্যান্ডলাইন নাম্বারে। কেন তিনি বিচার ব্যবস্থার দুর্নীতিকে চাপা দিতে চাইছেন? সর্বভারতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোনে এই প্রশ্নও করেন বলে অভিযোগ সমরেশবাবুর। এটা তো থ্রেট, একটা তো জাজের নাম করে বলেছে, নাকি নাম করে বলেছে। দিস ইজ অলসো এ কগনিজেবল অফেন্স। জাজকে ম্যালাইন করা আপনার একটা ক্রিমিনাল প্রসিডিউর, পেনাল কোডে প্রভিশন আছে, কিন্তু একেবারে মানে অ্যাপার্ট ফ্রম কন্টেন্ট সাথে জাজ পাওয়ার এক্সারসাইজ করে, মানে পেনাল কোডে কিন্তু আছে। আর দ্বিতীয়ত আমাকেও যেটা থ্রেট আর কি, আপনি বলে বেড়াচ্ছেন যে আপনি সব চোরগুলোকে বাঁচাবার জন্য করছেন। দিস আর অল রিয়েল থ্রেট। পরে সমরেশবাবু ওই দৈনিকের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। গোটা ঘটনাটির সঙ্গে দৈনিকের কোনো সম্পর্কই নেই বলে জানানো হয় তাঁকে। বুধবার রাতের পর বৃহস্পতিবার রাতেও ফের হুমকি ফোন আসে বলে অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যে নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বরটিকে চিহ্নিত করা হয়েছে। স্বাধীন মতামত জানিয়ে যদি খোদ অবসরপ্রাপ্ত বিচারপতিকেই প্রশ্নের মুখে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়? উঠছে প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী ও সুভাষ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।